শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের বিএনপি। বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। বিএনপির প্রতিষ্ঠার ক্ষেত্রে রেখেছিলেন সংগঠকের ভূমিকা, দায়িত্ব পালন করেছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবেও। 2006 সালে বিএনপি ছেড়ে আলাদা দল গঠন করলেও যুগপৎ আন্দোলনে ছিলেন বিএনপির সাথেই। তবে হঠাৎই পাক বদল করে যোগ দিলেন জামাত নেতৃত্বাধীন জোটে, যা দেশব্যাপী জন্ম দেয় ব্যাপক আলোচনার। তবে এবার কর্নেল অলিকে নিয়ে ভিন্ন এক দাবি করেছেন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। জানান বিএনপিতে যোগ দিয়ে রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন কর্নেল অলি। পোস্টে ফাহাম বলেন, এই মানুষটা 5 আগস্টের পর থেকেই বিএনপিতে ঢোকার আপ্রাণ চেষ্টা করছিল। আশা ছিল যে চুপ্পুকে সরিয়ে তাকে প্রেসিডেন্ট করা হবে। তখন বলা হতো যে তার সাথে নরেন্দ্র মোদীর হট কানেকশন, কারণ মোদী তাকে বার্থডে উইশ করেছে। বাংলাদেশের তখন নাকি প্রয়োজন ছিল এমন একটি প্রেসিডেন্টের যার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো। সম্প্রতি বিএনপিকে চাঁদাবাজের দল বলে মন্তব্য করেছেন কর্নেল অলি আহমদ। সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি এখন আর নেই, বেগম খালেদা জিয়ার বিএনপিও আর নেই। এখন যে বিএনপি আছে সেটি চাঁদাবাজদের ও দুর্নীতিবাজদের বিএনপি। এ কারণেই আমি 2006 সালে বিএনপি ত্যাগ করেছি। মূলত এই বক্তব্যের জের ধরেই ফাহাম আব্দুস সালাম বিএনপির হাত ধরে কর্নেল অলির রাষ্ট্রপতি হতে চাওয়ার বিষয়টি সামনে এনেছেন। এই পোস্টের শেষে ফাহাম লিখেছেন, রাজনীতি এক বিচিত্র জায়গা। বাংলাদেশের রাজনীতি এমন পল্টিময় যে আপনি হতভম্ব হয়ে যাবেন।